আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 19 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে, অর্থাৎ সোনামুখী বিজে হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে যেটা আছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও যে কোনো চারটি। একের এক হচ্ছে আমাদের শরীরে বর্ম হলো, এটা চামড়া হবে। একের দুই হচ্ছে ত্বকে রোদ লাগলে তৈরি হয়, এটা ভিটামিন ডি। একের তিন হচ্ছে মানুষের শরীরে হাড় থাকে মোট, এটা 206টি। একের চার হচ্ছে বালির ভাগ বেশি থাকে, এটা হচ্ছে বেলে মাটিতে। একের পাঁচ হচ্ছে নয়াঞ্জলি হলো একটি জলাশয়। একের ছয় হচ্ছে সাহেববাঁধ অবস্থিত, এটা হচ্ছে পুরুলিয়ায়। একের সাত হচ্ছে রুই মাছের পাখনা থাকে মোট, এটা 7টি। দুই থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি। দুই থেকে একই হচ্ছে ড্যাশ নামের একটি জিনিসের জন্য চামড়ার রং কালো, এটা হবে মেলানিন হবে। দুই থেকে হচ্ছে কাঁধ থেকে কোনোই পর্যন্ত হাড়টির নাম, এটা হিউমেরাস হবে। দুই থেকে তিন হচ্ছে মাগুর মাছের ড্যাশ এটা আঁশনি হবে। দুই থেকে চার হচ্ছে যক্ষা রোগ বেশি হয় ড্যাশ, এটা ফুসফুসে হবে। দুই থেকে পাঁচ হচ্ছে লেন্সকে বাংলায় বলে হচ্ছে আতস কাঁচ। দুই থেকে ছয় হচ্ছে দূষিত জিনিস তাড়াতাড়ি নষ্ট করে জল শোধন করে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। দুই থেকে সাত হচ্ছে কলকাতার ঢাল, এটা পূর্ব দিকে হবে। এরপরে তিনে দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি। তিনে দাগে একে হচ্ছে গন্ডারের খড়গ আসলে কি? গন্ডারের খড়গ আসলে হলো জমাট বাঁধা চুল। তিনে দাগে হচ্ছে চারটি শিকারী পাখির নাম লেখো। চারটি শিকারী পাখির নাম হলো, এটা হবে বাজ, চিল, শকুন, কাক। এরপরে তিনে দাগে তিন হচ্ছে বাওড় কাকে বলে? এর উত্তরটি হলো বাওড় নদী বাঁকে কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়, এই জলাভূমিকে বাওড় বলে। এরপরে তিনেতে চার হচ্ছে দুটি মেরুদণ্ডী ও দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। দুটি মেরুদণ্ডী প্রাণী হলো সাপ, মানুষ, আর দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম হলো কেঁচো, কেন্ন। এরপর তিনেতে পাঁচ হচ্ছে লিগামেন্ট কাকে বলে? এর উত্তরটি হলো দেহে বিভিন্ন স্থানে হাড়গুলি দড়ির মতো একরকম জিনিস দিয়ে জোড়া থাকে, একে লিগামেন্ট বলে। তিনেতে ছয় হচ্ছে বাড়িতে তৈরি ওআরএস কি? এর উত্তরটি হলো প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ওআরএস। এরপরে তিনেতে সাত হচ্ছে ঝোড়া কাদের বলে? ঝোড়া হচ্ছে পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঝর্ণাগুলিকে ঝোড়া বলে। এরপর তিনে থেকে আট হচ্ছে গৌড় কি? এর উত্তরটি হলো জলদাপাড়ার জঙ্গলে বড় কালো গরুর মতো যে সমস্ত বুনো পশু বাস করে তাদের গৌড় বলে। অনেকের মতে এরা হলো ভারতীয় বাইসন। এরপর চারিদিকে হচ্ছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। চারিদিকে হচ্ছে এক সময়ে কি দেখে মানুষের ভেদাভেদ করা হতো? এক সময়ে চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ করা হতো। এরপরে প্রশ্ন হলো কালো মানুষদের সম্মানের জন্য লড়েছিলেন কারা? কালো মানুষদের সম্মানের জন্য লড়েছিলেন মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলা। এরপর চারিদিকে হচ্ছে ডট এর পুরো কথাটি লেখো। বিসিজি এর পুরো কথাটি কি? এর উত্তর হলো ডটের পুরো কথাটি হলো ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট। বিসিজি কথার পুরো অর্থ হলো ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। এরপরে চারিদিকে হচ্ছে মাটি প্রধানত কয় প্রকার ও কি কি? কোন মাটিতে বালি আর কাদা প্রায় সমান থাকে? এটা হচ্ছে দোআঁশ মাটিতে বালি এবং কাদা প্রায় সমান থাকে। আর মাটি কয় প্রকার ও কী কী? এর উত্তরটি হলো উপাদান অনুযায়ী মাটি প্রধানত 4 প্রকার, যথা এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি ও বোদ মাটি বা হিউমাস। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 19 দাগে প্রশ্নটি ছিল তার সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।